আমার
ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণেকের ভুলেও বিরাহ নামলেও মন চেয়ে থাকে তবু তার আশায় তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? আমাদের আজকের নাটক স্থানীয় শৌখিন নাট্যগোষ্ঠী পরিবেশিত, বাবুল মাস্টার ও শাহিন মুন্সি প্রযোজিত, আমাদের পশ্চিম মানিকগঞ্জের প্রখ্যাত নায়ক আব্দুল হালিম সাজু পরিচালিত সম্পূর্ণ অশ্রু সজল সামাজিক নাটক জীবন নদীর তীরে। শিগগির মাকে ভাত দিতে বল।
চিমনিটা যে কোথায় রাখলি? হ্যালো হ্যালো থাক থাক, পেয়েছি, চিমনিটা পেয়েছি। ইস, 9টা বাজে, 9:42 ট্রেন, আজ নির্ঘাত লেট হয়ে যাবে। কিরে নরু, দিয়েছে ভাত? নরু, কিরে দিয়েছে ভাত? রান্না এখনো হয়নি দাদা। হয়নি মানে? 9টা বেজে গেছে আর এখনো রান্না হয়নি? কি যে করে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাকে বলে দে হ্যালো 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 রান্না না হলে, এই হ্যান্ড মাইক রান্না না হলে আমি হোটেলে খেয়ে নেবো। হ্যান্ড মাইকটা দে শিগগির আমার একটা চিটা নিয়ে আয়। হ্যান্ড মাইকটা দে কিরে হ্যালো হ্যালো দাঁড়িয়ে রইলি যে, তাড়াতাড়ি আমার। মার হাত পুড়ে গেছে দাদা। ভাতের ফ্যান ধরাতে গিয়ে মার হাত পুড়ে গেছে। হ্যালো হ্যালো এরা দেখছি আমাকে শান্তিতে থাকতে দেবে না। মা, মা, মা গো! হ্যালো হ্যালো কিরে নরু, ডাকছিস কেন খোকা? আচ্ছা মা, হ্যালো 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 কি করে পড়ালে হাতটা মা? আচ্ছা একটু সাবধানে কাজ করতে পারো না? কতদিন বলেছি তাড়াতাড়ি করবার কোনো দরকার নেই। রান্না না হলে আমি হোটেলে খেয়ে নেবো। হোটেলে খাবি তুই? কোন হ্যাঁ মা, আমি দুঃখে বড় হোটেলে খোকা? খেয়ে নেবো। হোটেলে খাবি, আমি চিতায় যাবার পরে। মা, আমি যতদিন বেঁচে আছি তুই কোন দুঃখে হোটেলে খাবি বল? থাক, আর চোখের জল ফেলতে হবে না। দেখি কতটা পুড়িয়েছো মা। না মানে এই আরে দেখতে দাও না রে বাপু। আরে তোরা এত ব্যস্ত হচ্ছিস কেন বড় মা খোকা? দেখতে দাও, মা দেখতে দাও। উস! গোটা হাতটাই দেখছি শেষ করে দিয়েছো। নরু, নরুকে নিয়ে হাসপাতালে যাও। এর জন্য আমি তোমাকেই দায়ী করব দাদা। কতদিন বলেছি একটা বিয়ে করো, কানেই যাচ্ছে না তোমার। ঘরে একটা বউ থাকলে মাকে তো একটু শান্তি দিতে পারতো। নরু, বছরে 365 দিন সমনে কেটে যাচ্ছে মা। কঠিন অসুখ বিসুখ না হলে বিশ্রামের কোনো প্রশ্নই আসে না। মানুষ তো যন্ত্র নয় দাদা। তোরা সরি, তোরা বুঝতে পারছিস না, এই সামান্য মাইনেতে নিজেদেরই চলছে না। বাড়তি একটা মানুষের দায়িত্ব নেওয়া কি সম্ভব? একটু বাস্তবমুখী হতে শেখ। কল্পনার ফানুষ উড়ানো সহজ, কিন্তু বাস্তব বড় কঠিন। থাক বাবা, তোকে আর বিয়ে শাদী করতে হবে না। আমি মরে চিতাই গেলে তারপরে তুই বিয়ে করিস খোকা। মা, হ্যাঁ খোকা, কপালে সুখ শান্তি না থাকলে কেউ তা দিতে পারে না রে খোকা, কেউ তা দিতে পারে না। মা! অদৃষ্টির উপরে কারোর হাত নেই খোকা। মা, নইলে তোর বয়সী ছেলেরা বিয়ে করে বউ ছেলে পেলে নিয়ে ঘর সংসার করছে, আর তুই? কি মুশকিল মা, কি মুশকিল। আসলে বিয়ে করার ইচ্ছেই নেই তোমার দাদা। সেম পোস্টে চাকরি করে বিনয়দা বউ ছেলে নিয়ে সংসার করছে না, নাকি উপোস করে আছে? তোমার বন্ধু দিবেন্দ্র দা, দেখ নরু, তোমার কাছে আমার একান্ত মিনতি দাদা, মাকে তুমি আর কষ্ট দিও না দাদা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার টিউশনির 30 টাকা না হয় আমি তোমার হাতে তুলে দেব। আই উইল প্রমিস দাদা। কিন্তু কিন্তু নবেন, লক্ষ্মী বাবা আমার, তুই আর অমত করিস না।
হয় এই বয়সে একটু নাতি নাতকুন নিয়ে আমোদ আহ্লাদ করে বেড়াবো, সেই সুখ থেকে তুই আমাকে বঞ্চিত করিস না খোকা। মা, মায়ের এই সামান্য দাবিটুকু তুই তুই পূরণ করবি না বাবা। তোমার ব্যথা আমি বুঝি মা, কিন্তু আসল কথা হচ্ছে এই যুগের মেয়েদেরকে এনে কিছুতেই তুমি শান্তি পাবে না। বেশিরভাগ মেয়েই হচ্ছে সেলফিশ, আই মিন আত্মকেন্দ্রিক। নিজে ভালো খাবে, ভালো পড়বে, এই মোটিভ নিয়েই তারা সংসারে আসে। কিন্তু খোকা, আমার এক বন্ধু বোনকে বিয়ে করেছে, বিয়ের আগে বেচারা দারুণ আমোদে ছিল। আমার এত মুসলামস্তি করে ভাই, মন মানুষকে তো নষ্ট করে দিও না, এত মুসলামস্তি করে না তুমি। মন ভালো না হলে নাটক করে শান্তি পাওয়া যায়। প্লিজ এটা আপনারা ঠিক করেন। অথচ মা অথচ বিয়ের পর বেচারার চাল চলনই বদলে গেছে। সব সময় তার মুখ যেন আষাঢ়ের মেঘের মতো অন্ধকার। কেন দাদা? কেন আবার বঙ্কিমের মায়ের সঙ্গে বইয়ের একদম বলিবনাদ হয় না, দিন রাত খিটিমিটি লেগেই আছে। সপ্তাহে 4 দিন ওই বউটার নাকি সিনেমা দেখা চাই, আর ওই বউ 7টার আগে ঘুম থেকে ওঠে না। অথচ বঙ্কিমের মা হচ্ছে সেই সাবেকি আমলের মানুষ। আমার মনে হয় দাদা, এর জন্য বঙ্কিমটাও কিন্তু কম দায়ী নয়। তিনি যদি স্ত্রীকে প্রথম থেকে রাশ টানতেন তাহলে পরিস্থিতিটা অন্যরকম হতে পারত। কিন্তু তুমি যদি বিয়ে করে বউটিকে মাথায় চড়িয়ে রাখো, একটা কথা মনে রাখিস নরু, এই সোনাল গাঙ্গুলি মানুষ, সে জানোয়ার নয়। খোকা, আমার এই মাকে, আমার এই জনম দুঃখিনী মাকে আর আমার বাবাকে যে বউ অশ্রদ্ধা করবে, সেই বউ নিয়ে আর যে ঘর করুক, এই সোনালী গাঙ্গুলি করবে না। ভগবানের অসীম করুণায় এই সংসারে আমি এলাম, যাদের অকৃপণ স্নেহ মায়া মমতায় আমি বড় হয়ে উঠলাম। যে মা আমাকে বুকে রক্ত ঝরিয়ে মানুষ করেছে, আবার সেই মাকে যে বউ অশ্রদ্ধা করবে, অবহেলা করবে, তাকে আমি একটা কথা বটে, হ্যাঁ বল। আমাকে সাথে ছুটি দিতে হবে, আমি ঘরকে যাব। হঠাৎ তোর ঘরে যাওয়ার ভাই উঠলে কেন? এই তো 2 মাস আগে ঘর থেকে বাড়ি থেকে ফিরে এলি। এই এখন গেলে চলবে কি করে বল? আলুটা লাগিয়ে বল, দিয়ে বল। তারপরে যাস। ভুবন মা যা বলেছে, আলুটা লাগিয়ে দিয়ে তারপর চলে যাস। মাত্র কাঠা 10 জমি, এটাও যদি পড়ে থাকে তাহলে আমাদের এই সংসারটা হ্যাঁ, চলবে কিভাবে কি করে? চলবে বল? এই শোন, দেশে তো তোর মা বাবা নেই, বিয়েও করিসনি। এই শোন, কি করতে দেশে যাবি ভুবন? আমি একটু বিয়ে করবো বটে। মা, আমাদের ভুবন এই বয়সে আবার বিয়ে করবেন? এই ভুবন, বিয়ে করে বউকে খেতে ভরতে দিতে পারবি? করিস তো জন্মজুরি। কেন পারবে নাই? আমি কাম করব, আমার বউ কাম করবে, চলবে না দুটো পেট? না চললে তখন দেখা যাবে। মা, হ্যাঁ, কাল সকালে আমি যাব, কিন্তু আমাকে 10টা টাকা বেশি দিবেন, আমি কাম করে সুদি দেব। হ্যাঁ, আশ্চর্যজনক বৃত্তি এদের, রোজ 3 টাকা মজুরি পায়। শোন বড় খোকা, ভুবন যদি 3 টাকা রোজ পেয়ে বিয়ে করতে পারে, তুই মাসে 300 টাকা পেয়ে বউকে খাওয়াতে পড়াতে পারবি দেখো না মা, বাবা? দেখো মা, খাওয়া পড়ার প্রশ্ন নয় মা, আমি ভাবছি কোনটা জানো, আমার বউ এসে যদি
তোমাদের অশ্রদ্ধা করে, তাহলে এই সংসারটা না অশান্তি আরো বেড়ে যাবে মা। ওরে খোকা, সে হচ্ছে আমার ভাগ্য। তার জন্য কোনোদিন কোনো সময় তোর কাছে আমি অভিযোগ করব না। বউ যদি আমার কথা নাই শোনে, তাহলে আমি ভাববো এটা হচ্ছে আমার ভাগ্যের দোষ, এটা হচ্ছে আমার ভাগ্যের দোষ। কিন্তু মা, ওরে খোকা, সন্তানের সুখই হচ্ছে মায়ের সুখ, ছেলের সুখ হচ্ছে মা বাবার শান্তি। এর বেশি আমার আর কিছু চাওয়ার নাই রে বাবা, আমার আর কিছু চাওয়ার নেই। তুই তুই আর অমত করিস না রে খোকা, এই মাসের মধ্যে তোকে আমি নিশ্চয়ই বিয়ে দেবো রে খোকা, তোকে আমি নিশ্চয়ই বিয়ে দেবো। মা, এই নুরু শোন, এই মাকে তুই বুঝিয়ে বল, সুখে দুঃখে আমাদের দিনগুলি ভালোই কেটে যাচ্ছে, পরের মেয়েকে ঘরে এসে ঝামেলা বাঁধাবে। তোদেরকে বললি নুরু, তোদেরকে না পর করে দেবে আমার কাছ থেকে। আর তাছাড়া এই যে আমাদের ছোট বোনটা চন্দ্রিমা আছে না, ওকে বিয়ে দিতে প্রচুর ধার দেনা করতে হয়েছে। তাই নাকি? কিন্তু দাদা, এই যুগের মেয়েদেরকে এনে কিছুতেই বিশ্বাস নেই। যৌথ পরিবার মানে একসাথে থাকাটা এই মেয়েরা পছন্দ করে না। শেষে কিন্তু ভাই তোরা কিন্তু আমাকে দোষবি। এই শোন, মাকে একটু বুঝিয়ে বল নুরু, মাকে একটু বুঝিয়ে বল। বাবু, হ্যাঁ, আমি শোনেন বাবু। আমার নাম শঙ্কর মুখার্জি। গঞ্জে আমাদের একটা বিরাট ঠিকাদারি ফার্ম আছে। আপনারাই তো ন্যাশনাল হাইওয়ে কন্ট্রাক্টর পেয়েছেন। ও ইয়েস ইয়েস। ওই কঞ্চের এরা তো রাখিস না। পাঁচতলা বাড়িটা। হ্যাঁ ভাই, ও পাঁচতলা বাড়িটা আমাদেরই। আরে আসুন আসুন দাদা, বসুন বসুন। আপনি না না বসুন। না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনার বাবা যখন থেকে আমাদের ফ্যাক্টরিতে চাকরি করতেন, ঠিক তখন থেকেই আপনার বাবার সঙ্গে আমাদের পরিচয়। দেখুন শৈলেন বাবু, বলছিলাম কি, আমার একটা বিবাহযোগ্যা বোন আছে। দেখুন দেখুন, আমার একটু অসুবিধা আছে। এই সামান্য মাইনে পাই, বছর খানেক আগে বোনের বিয়ে দিয়েছি, সেই ক্ষত এখনো। কাজেই বিয়ে করবার বিলাসিতা। আমাদের অসুবিধার কথা ওনাকে বলেছি শৈলেন, কিন্তু উনি বললেন এসব ভাবতে হবে না, সমস্ত দায়িত্ব হচ্ছে ওনার। বাবা বাবা কিন্তু না না না, আমার বোন আপনাদের সংসারে বোঝা হয়ে আসবে না, বরং সচ্ছলতাই নিয়ে আসবে। আমরা কি চাই জানেন? হ্যালো হ্যালো একটা সচ্চরিত্র বুদ্ধিমান ছেলে, গরিব হোক তাতে আমাদের কোনো ক্ষতি নেই। আমরা শুধু ভাবি ওই ছেলেটা যেন অপদার্থ বা উশৃঙ্খল যেন না হয়। সেদিক দিয়ে আমার দাদা কিন্তু 100-র মধ্যে 100 মার্ক পাবে। আজ পর্যন্ত শখ করে আমার দাদা একটা সিগারেট পর্যন্ত মুখে দেয়নি। এক কথায় বলতে গেলে এই 20 শতাব্দীর 50 দশকের কোন ছাপে আমার দাদার মধ্যে নেই। হ্যালো হ্যালো বিধাতার আশীর্বাদের মতো শঙ্করদা যখন আমাদের বাড়িতে উপযাচক হয়ে এসেছেন, তুই না হমত করো না দাদা। শঙ্করদার বনি আমাদের ঘরে বৌদি হয়ে আসুক, আমি কিন্তু মিষ্টি আনতে চললাম দাদা। বাবা 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 তাহলে পাত্রী দেখতে কবে যাচ্ছেন শৈলেন শুনুন বাবু? শুনুন শুনুন, এই আমার বিয়ের ব্যাপারে পাত্রীটা আমার বাবা মা দেখলেই হবে। আমি দেখে এসেছি শৈল, লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে, বিয়ে করছে, অথচ তেমন নয়, ভদ্র স্বভাবের। কি কি বলবো বাবা তোকে, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো সৌমা। তাহলে হ্যাঁ হ্যাঁ বাবা, ওই পাত্রী আমার খুবই পছন্দ। ওই মেয়ে যদি আমাদের এই সংসারে আসে না, আমাদের স্ত্রী একেবারে বদলে দেবে। আমি হলফ করে বলতে পারি,
তুই বাবা শঙ্কর বাবুকে নিয়ে আয়, আমি ওই পাশের বাড়ি থেকে পঞ্জিকাটা নিয়ে যাচ্ছি। না না এটা না। কি ভাবছেন শৈলেন বাবু? ভাবছি আমার বিয়ের পর আমার অবস্থাটা যেন বঙ্কিমের মতো না হয়। হ্যাঁ, আমার এক বন্ধু বঙ্কিম বিয়ে করেছে। বিয়ের আগে বেচারা দারুণ আমোদে ছিল, বিয়ের পর বেচারার চাল চলনি যেন বদলে গেছে। সবচেয়ে বড় কথা বাবু, সবচেয়ে বড় কথা, আমার মা বাবাকে আমি দেবতার ভূত শ্রদ্ধা করি। বহু কষ্টে আমার মা আমার বাবা আমাদেরকে মানুষ করেছে বাবু। সেই মা বাবাকে যে স্ত্রী অবহেলা করবে, আমি প্রতিজ্ঞা করেছিলাম তাকে নিয়ে আর যেই ঘর করবে, এই শৈলেন গাঙ্গুলি কোনো দিন করবে না। আশা করি বাবু আপনার বোনকে সেই কথাটা ভালোভাবে বুঝিয়ে বলবেন। আমাকে অশ্রদ্ধা করুক, ক্ষতি নেই, কিন্তু আমার বাবা মাকে সেদিক থেকে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। গুরুজনদের অশ্রদ্ধা করেন এমন শিক্ষা আমি আমার কোনো বোন ভাইকে দেইনি। প্রত্যেকটা ভাই বোনকে আমি বেশ সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছি, আদর্শ শিক্ষায় আমি তাদেরকে দিয়েছি। আসুন, বাবা বোধ হয় আমাদের জন্য অপেক্ষা করছে। কথা কি জানেন, ছোট বোন তার বিয়ে দিতে প্রচুর ধার দেনা করতে হয়েছে। রিটায়ার্ড করে বাবা যা পেয়েছিলেন। আপনার অসুবিধার কথা আমি বুঝতে পারছি শৈলেন বাবু। কেরানিগিরি করে এই সংসার প্রতিপালন করা সত্যি খুব দুরূহ ব্যাপার। আপনি কোনো চিন্তা করবেন না, বিয়ের পরেই আমি আপনাকে এই কেরানিগিরির চাকরি থেকে কন্ট্রাক্টরি লাইনে লাগিয়ে দেব। দেখবেন 3-4 মাসের মধ্যে। থাক, কথায় নয়, চলুন খাবার টেবিলে বসে। আপনার বোন? ভয় নেই ব্রাদার, আমার বোন কাউকে অসম্মান করতে পারে না, সেরকম শিক্ষা আমি কাউকে দেইনি। সেদিক থেকে আপনি 100% নিশ্চয়তা নিতে পারেন। চলুন, বাবা বোধ হয় আমাদের জন্য অপেক্ষা করছেন। আসুন। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এ জীবন আমি আর চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকলে বোধহয় শেষ হবে। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এ জীবন আমি আর চাই না। জীবন মানে তো যন্ত্রণা।
জীবনে আছে যত ভালো আর মন্দ, জীবনে আছে যত দ্বিধায় আর দ্বন্দ্ব, জীবনে আছে যত ভালো আর মন্দ, জীবনে আছে যত দ্বিধায় আর দ্বন্দ্ব, জীবনে আছে যত, জীবনে আছে যত দুঃখ যন্ত্রণা, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকলে দোষে সবে, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকলে দোষে সবে। ভাই, এই চায়টা ঠিক করে দেন।